जलपाइगुडी मेडिकल कलेजमा फेरि लापरवाहीको घटना आयो बाहिर। छोरालाई जन्म दिएपछि आमा सीसीयूमा लडिरहेकी छिन् जीवन र मृत्युको लडाईँ। जलपाइगुडी मेडिकल कलेज तथा अस्पतालमा फेरि एकपटक लापरवाहीको घटना बाहिर आएको छ। छोरालाई जन्म दिएपछि आमा भेन्टिलेसनमा छिन् र उनलाई सीसीयूमा भर्ना गरिएको छ। गर्भवती महिलाका परिवारका सदस्यहरूले लापरवाहीका कारण उनको अवस्था यस्तो भएको आरोप लगाएका छन्। मेडिकल कलेजका अधिकारीहरू विरुद्ध पुलिस चौकीमा लिखित उजुरी पनि दर्ता गरिएको छ। यसपछि जलपाइगुडी मेडिकल कलेज तथा अस्पतालका एमएसभिपीले उच्चस्तरीय अनुसन्धानका लागि समिति गठन गरेका छन्। गत महिनाको 29 तारिकमा कोतवाली पुलिस चौकी अन्तर्गत पर्ने नन्दन कछुवा गाउँका उत्तम मतवरले आफ्नी श्रीमती सान्ताना मतवरलाई जलपाइगुडी मेडिकल कलेजको प्रसुति वार्डमा भर्ना गरेका थिए। त्यही रात सान्तानाले छोरालाई जन्म दिइन्। 2 दिनपछि 31 डिसेम्बरमा ड्युटीमा रहेका डाक्टर र नर्सहरूले पेट दुख्ने र अन्य लक्षणहरू देखिएको गुनासो गरेपछि सान्ताना मतवरलाई 2वटा इन्जेक्सन दिए, तर 3 दिनपछि पिसाब पूर्ण रूपमा बन्द भयो। यसपछि डाक्टरहरूले 2 जनवरीको राति बिरामीलाई सीसीयूमा सारेका थिए। त्यसपछि बिरामीको अवस्था गम्भीर भएपछि उनलाई उत्तर बङ्गाल मेडिकल कलेजमा रेफर गरिएको थियो। त्यस समयदेखि केही दिन अघि छोरालाई जन्म दिएकी आमा कृत्रिम उपकरणको मद्दतले जीवनसँग लडिरहेकी छिन्। परिवारले घटनाको छानबिनको माग गर्दै उजुरी दर्ता गरेको छ। अर्कोतर्फ घटनाको खबर पाएपछि र उजुरीको आधारमा 5 सदस्यीय उच्चस्तरीय अनुसन्धान टोली गठन गरिएको जलपाइगुडी मेडिकल कलेजका एमएसभिपी कल्याण खानले फोनद्वारा जानकारी गराएका छन्। আমার নাম উত্তম মাতব্বর, বাড়ি নন্দনপুর কচুয়া, জলপাইগুড়ি। আমার স্ত্রীর নাম শান্তনা রায়, বাড়ি ময়নাগুড়ি। আমি গত 29 তারিখে আমার ওয়াইফের ডেলিভারির জন্য মাতৃমাতে দুপুর 2টার সময় অ্যাডমিশন করে এবং রাত্রি 8টা নাগাদ আমাকে ডক্টর তড়িঘড়ি এসে বলে যে বাচ্চার জল শুকিয়ে গেছে এবং সাথে বাচ্চাও অসুবিধায় আছে, অল্প সময়ের মধ্যে সিজার করতে হবে, তার জন্য আমাকে বন্ডে সই করতে বলেন এবং আমি সাথে বাড়ির গার্জেনদের সাথে একটু পরামর্শ করে পরে আমি সেই বন্ডে সই করে দেওয়ার পর রাত্রি 11:30টা নাগাদ আমার ছেলে আমার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেয় 11:30টা নাগাদ এবং তখন আমি ওয়াইফের সাথে কথা বলি। তখন ওয়াইফ আমার সাথে কথা বলে এবং পুত্র সন্তানের জন্ম দিয়েছে সেটা সে জ্ঞানে ছিল এবং 2 দিন পরে আমার ওয়াইফের প্রচণ্ড পেটে ব্যথা এবং জ্বর কাঁপুনি আসে। সেই কাঁপুনি জ্বরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল পেটে তখন এবং জ্বর ছিল সাথে। তারপর সিস্টারদের বলার পর তারা 2টো ইঞ্জেকশন ইউজ করেন। সেটা কি ইঞ্জেকশন সেটা আমি জানি না, বা পেটে ব্যথাটাই কেন ছিল সেটাও আমি বলতে পারবো না। তারা 2টো ইঞ্জেকশন করেন এবং 3 দিনের দিন ক্যাথেটার খুলে দেন। ক্যাথেটার খুলে দেওয়ার পর আগ পর্যন্ত পেচ্ছাপ কিছুটা ছিল এবং ক্যাথেটার খুলে দেওয়ার পর পেচ্ছাপটা পুরোপুরি 1 দিন পর আমাকে ক্যাথেটার খোলার 1 দিন পর আমাকে ওয়াইফ বলেন যে পেচ্ছাপ হচ্ছে না। তখন আমাকে ফোনে বলেছেন আমার ওয়াইফ, তখন আমার ওয়াইফকে বলেছি আমি যে সিস্টারকে জানাতে। কি অবস্থা, কোথায় এসে পেচ্ছাপটা বন্ধ হয়ে যায় এবং 2 তারিখে আমার ওয়াইফ সেটা দিন 2টোর সময় সিস্টারদের জানান এবং দিন 2টোর সময় জানানোর পর তখন তারা আস্তে আস্তে প্রিপারেশন ব্লাড স্যাম্পল নিয়ে কিছু কালেকশন করে আস্তে আস্তে তারা ইউএসজি পরে সম্ভবত খানিক পরে বা সন্ধ্যের পরে ইউএসজিও করে এবং তখন তারা অনুমান করেন হয়তো বা রিপোর্ট দেখে আন্দাজ বা তারা রিপোর্ট দেখে কিছু একটা বুঝতে পারেন এবং তড়িঘড়ি আমার ওয়াইফকে রাত্রি 10টা-11টা নাগাদ সিসিউতে ট্রান্সফার করেন এবং সিসিউতে ট্রান্সফার করার পর আমার ছোট ভাই ভাই আমাকে ফোন করে যে সিসিউতে ট্রান্সফার করেছে এবং হয়তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ট্রান্সফার করবে। স্যালাইন এখানেই দিয়েছে? হ্যাঁ, এখানে তো স্যালাইন ছিল, সেটা জানি না। সেই বর্তমান যে স্যালাইন বিতর্ক চলছে সেই স্যালাইনের সাথে আমাদের কোনো যোগসূত্র আছে কিনা সেটাও আমি বলতে পারছি না, কারণ আমি সেই স্যালাইন সম্পর্কে আমি দেখিনি। যেটা এখন আমার স্ত্রী পেচ্ছাপ হচ্ছিল না 2 দিন পরে এই খবরটা, যখন তারা বুঝতে পারেন যে ইউরিন হচ্ছে না এবং কী কারণে হচ্ছে না সেটা দেখে তারা তড়িঘড়ি রাত্রি 1টা নাগাদ 3 তারিখ 1টা নাগাদ আমাকে নর্থ বেঙ্গল মেডিকেলে শিফট করেন। এখন বর্তমান আমার ওয়াইফের স্ত্রী মানে আমার ওয়াইফ ভেন্টিলেশনে আছেন এবং খুবই খারাপ পরিস্থিতিতে আছেন
তার জন্য নেমে গেছে, হ্যাঁ অক্সিজেন লেভেল নেমে গেছে। হ্যাঁ অক্সিজেন লেভেল নেমেছে, বুকে জল জমেছে, পেটে জল জমেছে, সাথে সেলাই ফেটে গিয়েছে, কোথায় করেছে? কিডনি এফেক্ট হয়েছে, কি অভিযোগ? কিডনি এফেক্ট হয়েছে। তো আমার পেশেন্টকে আমি যখন মাতৃমাতে অ্যাডমিশন করাই, আমার সমস্ত রকম যত নথি আছে, সে গভর্নমেন্ট হোক এবং প্রাইভেটের থেকে আমি যেসব ডাক্তার দেখিয়েছি, আমার পেশেন্টের কোনো প্রবলেম ছিল না। তো বর্তমান আমার পেশেন্ট খুবই খারাপ পরিস্থিতিতে, এবং সে বাঁচবে কিনা মরবে, সে মরণের সাথে লড়াই করছে। তো এখন আমার অভিযোগ হচ্ছে যে আমার পেশেন্টের কি পরিস্থিতি থেকে এই পরিণতি হলো, সেটা আমার প্রশাসনের কাছে পুরোপুরি তদন্ত করে সেটা ইনভেস্টিগেট করে, বা প্রয়োজন হলে সিবিআই, বা যদি তারা সেটা মনে করেন সেই বিষয়ে আমাকে সহযোগিতা করবেন, এটাই আমি আমার